আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন সাদাকাল্লাহুল আযীম। বিনা পয়সায় লাখ লাখ টাকার জাদুর চিকিৎসা। নিজের চোখে দেখেছি অনেকের জাদু করতে, জাদু দ্বারা আক্রান্ত হতে, জাদুর দ্বারা মানুষ অসুস্থ হইতে হইতে একসময় দেখা যায় যে তা মৃত্যুবরণ পর্যন্ত করে। জাদু খুব মারাত্মক। জাদুর চিকিৎসা বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান জাদুর চিকিৎসা আবিষ্কার করতে পারবে না। জাদুর চিকিৎসা রয়েছে কোরআন এবং হাদিসে। তাই জাদুর চিকিৎসা, জাদু যদি আপনি নষ্ট করতে চান, আপনি নিজেই পারবেন জাদুর চিকিৎসা করতে। প্রতিটি মুসলিম ঘরে পবিত্র কোরআন রয়েছে। আপনি কোরআন যদি ভালোভাবে পড়েন এবং বুঝেন এবং কি আমল করেন, গবেষণা করেন কোরআন নিয়ে, তাহলে আপনি অবশ্যই নিজের জাদু নিজেই নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন আমাকে এমন কোনো জাদু করা না, আমার এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ জাদু করা হয়নি। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে জাদু করা হয়েছে। আমি নিজেই, আমার শত্রুরা আমাকে শেষ করে দিতে চাইছিল, কিন্তু ইনশাআল্লাহ এই কোরআনে কারিমের কারণে, কোরআনে আয়াত দিয়ে আমি অসংখ্য জাদু নষ্ট করেছি। আপনিও পারবেন কোরআন দিয়ে, হাদিসে দোয়া দিয়ে আপনি জাদু নষ্ট করতে পারবেন। কিন্তু এই জাদুর চিকিৎসা যদি আপনি করতে যান, যত বড় ডাক্তার হোক না কেন, আপনি জাদুর চিকিৎসা করতে পারবে না। আপনি অবশ্যই প্রথমে অসুস্থ হলে ডাক্তার কাছে যাইবেন। একবার, দুইবার, তিনবার, অন্তত তিনবার আপনি চিকিৎসা নেবেন। যদি আপনি সুস্থ না হন, আপনি ধরে নেবেন এটা জাদু করা হয়েছে আপনাকে। এই জাদুর চিকিৎসা ছাড়া আপনি কোনোদিন সুস্থ হবেন না। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। তো জাদুর চিকিৎসা করতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে জাদু চিকিৎসা, মানে জাদু নষ্ট করতে পারবেন এবং আপনি সুস্থ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাফেররা জাদু করেছে। জাদু অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। তাই জাদুর জন্য আপনি এখন থেকে সচেতনতা অবলম্বন করুন। আপনি যদি সচেতন না হন, তাহলে যে কোনো সময় আপনাকেও জাদু করতে পারে, জাদু করতে পারবে, জাদু করবে। জিন এবং ইনসান এই দুই শয়তান, জিনের মধ্যে শয়তান রয়েছে এবং মানুষের মধ্যে শয়তান রয়েছে। এই জিন এবং শয়তানরা জাদু করে, মানুষকে অসুস্থ করে ফেলে। তো এই জাদুর থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে এই জাদুর চিকিৎসাটা অন্তত শিখে রাখতে হবে। জাদুর চিকিৎসা করতে হলে আপনি নিজে জাদুর চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে কিছু শর্ত সাপেক্ষে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খাবার খেতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, কারো উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। এইগুলো যদি আপনি পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজেই জাদু চিকিৎসা করতে পারবেন। আর জাদুর চিকিৎসার জন্য কোরআনে কারিমে কিছু আয়াত রয়েছে, হাদিসেও রয়েছে। আপনি জাদুর চিকিৎসা যদি জাদু নষ্ট করতে চান, যারা জাদুর রোগী রয়েছে তাদের জন্য আমি বলছি, এবং যারা জাদু রোগী না তাদের জন্য বলছি যে আপনি নিজে জাদু কিভাবে নষ্ট করবেন। যত কঠিন জাদু হোক না কেন, ইনশাআল্লাহ আপনি জাদু নষ্ট করতে পারবেন। প্রথমে 1 গ্লাস পানি নেবেন, নিঃশ্বাস বন্ধ করে। 1 গ্লাস পানি নেওয়ার পর
আপনি পবিত্র অবস্থায় একাকী নির্জন অবস্থায় আমলটা করবেন। ওই 1 গ্লাস পানির মধ্যে সর্বপ্রথমে আপনি আল্লাহর উপরে আপনার আল্লাহর প্রশংসা করতে হবে। যেমন সূরা ফাতিহা পড়ে নিলেন একবার, সূরা ফাতিহা একবার পড়ে নেওয়ার পর ওই পানির মধ্যে একবার ফু দিবেন। তারপর দুরুদে ইব্রাহিম আপনি পড়বেন। দুরুদে ইব্রাহিম এটা হচ্ছে যে আপনার সালাতে যে দুরুদ পড়ে থাকে সেই দুরুদে ইব্রাহিম, এই দুরুদটা আপনি একবার পড়বেন। পড়ার পরে পানির মধ্যে ফু দিবেন। এরপর আপনি ইসমে আজম দোয়াটি পড়বেন। যদি না পারেন ইসমে আজম তাহলে না পড়া কোনো প্রয়োজন নাই পড়ার। ইসমে আজম হলো যে একবার ওই দোয়া পড়ার পর যদি আপনি আল্লাহর কাছে কিছু সাহায্য চান, অবশ্যই আপনার ওই দোয়া অবশ্যই কবুল হবে। ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ হলো ইসমে আজম। এটা পড়ার পর এটা পড়া আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হে আল্লাহ, আমার শরীরের মধ্যে যত জাদু আছে, যত জাদুর ক্রিয়া রয়েছে, সমস্ত জাদুগুলা কুফুরি এবং বান, যত ধরনের জাদু হোক না কেন, যত শক্তিশালী জাদু হোক না কেন, আল্লাহ তুমি আমার জাদুটা নষ্ট করে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আপনি জাদু নষ্টের জন্য সূরা ইউনূসের 81 এবং 82 এই দুটো আয়াত পড়বেন। দুটো আয়াত হলো আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে পড়বেন। দুটো আয়াত হলো فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। এ হলো সূরা ইউনূসের দুটি আয়াত। এই দুটি আয়াত 7 বার পড়বেন এবং 7 বার পানিতে ফু দিবেন। যখনই পড়বেন, পড়া শেষ হলে পানিতে ফু দিবেন। এভাবে 7 বার পড়বেন, 7 বার পানির মধ্যে ফু দিবেন। মনে মনে আল্লাহর কাছে সাহায্য, হে আল্লাহ, আমি যে এই আমার শরীরে যত আপনার পিতা এবং মাতার, যিনি আমল করবেন আপনার পিতা এবং মাতার নাম নিয়ে এবং আপনার নাম উচ্চারণ করবেন। আর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার শরীরে যত জাদু আছে সমস্ত জাদু নষ্ট করে দাও। শেষে যখনই আপনার সূরা ইউনূসের দুটি আয়াত 7 বার পড়ার পর আপনি আবার দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। একবার পরে আবার পানির মধ্যে ফু দিবেন। এই পানিটা আপনি 3 দিন অথবা 7 দিন পান করবেন এবং 3 দিন অথবা 7 দিন আপনি গোসল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার শরীরে যত জাদু আছে সমস্ত জাদু নষ্ট হয়ে যাবে। এটি পরীক্ষিত। এই আয়াত দিয়ে আমি অসংখ্যবার জাদু নষ্ট করেছি। তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা অসুস্থ আছে তারাও যেন উপকৃত হতে পারেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।